ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় ছুরিকাঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত হবার ঘটনার সর্বশেষ জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এই ঘটনায় সবশেষ কতজনকে আটক করতে পেরেছে পুলিশ? বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন এ বিষয়ে তিনি কি বলেছেন? তিশা, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে ধোবাউড়া ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন এবং যে ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার পর তাদেরকে দাফন করা হবে। তো এই বিষয়ে আমি বিএনপির যে মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এমরান সালে প্রিন্স, তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন তিনি এই ঘটনার দুঃখ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এবং তিনি মনে করেন এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এমনটি তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে এই মৃত্যুকে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটি কোনোভাবেই এই মৃত্যুকে মেনে নেওয়া যায় না। তিনি মনে করেন যে ধানের শীষের এই যে বিএনপির যে সমর্থক নজরুল ইসলাম যে মৃত্যুর ঘটনা, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনা হবে। এদিকে স্বতন্ত্র প্রার্থী যে এমরান সালে প্রিন্স, তিনি যেটি জানিয়েছেন যে ঘটনা তিনিও নিন্দা জানিয়েছেন এবং যে নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলছেন যে অবিলম্বে হামলাকারীরা গ্রেপ্তার হয়ে আইনের আওতায় আনবে এমনটি দাবি করেছেন। তিশায় এই মুহূর্তে আমি ধোবাউড়া উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রয়েছি। আমরা সকাল থেকে দেখেছি যে এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট সবই বন্ধ রয়েছে। রাতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে এবং আজ কিন্তু বেলা 11টার দিকে এই হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে তাদের এই একটি সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি রয়েছে। জি বাবুল হোসেন, আপনি থাকবেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, ময়মনসিংহের ধোবাউড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন।